আজকে আমরা আবার ক্লাসরুমের মধ্যে এসে উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচনার মূল উপজীব্য বিষয় বিনায়ন। বিনায়ন জিনিসটা কি আমরা একটু উদাহরণের সাহায্যে সহজে বুঝে নেব। ধরো আমি একটা বললাম যে থুতু, আমরা থুতু কথাটা জানি। থুতু থেকে বললাম থু থু, ওকে। দেখো এখানে থ রয়েছে আর ত রয়েছে, তাহলে আমরা দেখি লাইনটা কি পাবো। এই যে বর্ণের ঘরটা রয়েছে অল্পপ্রাণ, 1 নম্বর ঘরে হচ্ছে অল্পপ্রাণ, 2 নম্বর মহাপ্রাণ, 3 নম্বর অল্পপ্রাণ, 4 নম্বর হচ্ছে মহাপ্রাণ, 5 নম্বর নাসিক্য বর্ণ। তাহলে থটা আমরা ত লিখি, ত থ। আচ্ছা, এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে থটা, ও কি হচ্ছে না মহাপ্রাণ। আচ্ছা, এই তটা কি রয়েছে না অল্পপ্রাণ, আর এই থটা কি রয়েছে না মহাপ্রাণের ঘরে রয়েছে, আর এই থটা কিসের ঘরে রয়েছে না মহাপ্রাণের ঘরে রয়েছে। তাহলে আমি কি বলতে পারি অল্পপ্রাণ বর্ণ মাঝে মাঝে কি হচ্ছে না মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয়েছে। দেখো তটা থয় উচ্চারণ হয়েছে। তাহলে অল্পপ্রাণ বর্ণ কিসের অল্পপ্রাণ বর্ণ থুতু, এই ত ছিল অল্পপ্রাণ ঘরে, অল্পপ্রাণ বর্ণ কি হয়েছে মাঝে মাঝে মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হইলে তখন তাকে আমরা কি বলবো না বিনায়ন বলবো। আশা করি সহজে বুঝতে পেরেছো। তার জন্য কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে।